বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে চর্চায় উঠে এসেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিডিওতে যে পুরুষকে দেখা যাচ্ছে তাকে দিলীপ ঘোষ বলেই মনে করছেন অনেকে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এবারে এই নিয়ে মুখ খুললেন খোদ বিজেপি নেতা। ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো তার নয়, সাফ জানিয়ে পুলিশের দ্বারস্থ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ঘটনার তদন্ত চেয়ে শনিবার লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ব্যাপক চক্রান্ত দেখছেন প্রাক্তন সাংসদ। বিতর্কিত ভিডিও কাণ্ডে শুধু পুলিশে অভিযোগই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন দিলীপ। তার স্পষ্ট কথা, অশ্লীল ভিডিওর পুরুষ চরিত্রের সঙ্গে তাকে মেলানো হচ্ছে। এবার আইনি পথে হাঁটলেন তিনি। 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। দিলীপের বক্তব্য, তাকে বদনাম করতেই এই ফেক ভিডিও করা হয়েছে। পুরোটা তদন্ত হওয়া নিয়ে তার দাবি, বদনাম করার ষড়যন্ত্র হয়েছে। সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে। জয়েন্ট কমিশনার ক্রাইমকে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন দিলীপ। কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। দিলীপ বলছেন, রাজনীতিতে এটা নতুন নয়, এই ধরনের চক্রান্ত চলতেই থাকে। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ, তাকে শেষ করার। দিলীপ দেখতে চান পুলিশ কি করে। এই ধরনের চক্রান্তে কারোর বিরুদ্ধে তো লড়াই করা সম্ভব নয়। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র রাস্তা। যারা যারা ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। রাজনীতিতে নোংরামি হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামবে। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। আর রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়, তার উপরে পুলিশি কার্যবাহী হয় কোর্ট কাছে, তারপরে শেষ চাপা পড়ে যায়। ইদানিংকালে সন্ন্যাসী দীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে, 12 বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন, তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন, সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে। এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হয়, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই হবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি। রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। দিলীপ বলছেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন, ভিডিওর ফরেনসিক যাচাইকরণের দাবি তুলেছেন। এদিকে দিলীপ বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। তবে এসবের মাঝেই ভিডিও বিতর্কে দিলীপ ঘোষের কার্যত পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন আরেক প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথম কথা হচ্ছে, এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। থেকে বড় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন, তাতে আমার উকি মারার অধিকার নেই। কোনো কমপ্লেন হয়েছে কি? হ্যাঁ, দিলীপ বাবু হয়েছে। দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি? হয়নি। কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কি করছে এই বিষয়ে আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো। এই ঘটনার অভিযোগ উঠতেই পোস্ট করে প্রতিক্রিয়া দিয়েছেন তথাগত রায়। তিনি বলেছেন, ব্যক্তিগত কারো ক্ষেত্রে সম্মতিতে এটা ঘটে থাকলে সমস্যা নেই, কিন্তু পাবলিক লাইফে থাকলে তাকে নিয়ে সমস্যা আছে।
কিছুর পরিবর্তে অর্থনৈতিক বা রাজনৈতিক সুবিধা পাইয়ে দিলে সমস্যা আছে, মূর্খ এবং নির্বোধ অহংকারী হলে বেজায় সমস্যা আছে। বিদ্যাসাগর তো বলে গেছেন, মূর্খের অশেষ দোষ, কটাক্ষ করে পোস্ট তথাগত রায়। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, অশ্লীল ভিডিওতে থাকা সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি দিলীপ ঘোষ হন তাহলে তার ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কি করে? বিজেপির অভ্যন্তরীণ বিষয়। এখন একটা ভিডিও নানাভাবে লোকের কাছে গিয়ে পৌঁছেছে। এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি দিলীপ ঘোষ হন তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কি করে? আবার কেউ কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপ বাবুর অতি শুভানুধ্যায়ী যাদের যাদের দেখা হয়েছিল তারা নাকি এসব নানা রকম কারবার টারবার করেছেন। এগুলো সব দিলীপ বাবুরা বলতে পারবেন, এগুলোর সঙ্গে আমরা ইন্টারেস্টেডও নই, আমাদের কোনো সম্পর্কও নয়। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। এসবের মাঝেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মনে করছেন, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে, সেই থেকেই এটা করা হয়েছে। তার কথায়, চক্রান্তের সত্য সামনে আনা উচিত, যারা যুক্ত আছেন তাদের আইনের সামনে আনা উচিত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।